আমরা শিখছি ইউনিভার্সাল পদ্ধতিতে একটি বহুভুজ অঙ্কন। এই বহুভুজ অঙ্কনের জন্য আমরা প্রথমে একটি চতুর্ভুজ বা একটি বর্গাকার ক্ষেত্র আঁকছি। আমরা সবাই জানি সেট স্কোয়ার লাগবে। আমরা প্রত্যেকেই জানি বর্গাকার ক্ষেত্রে কোণ 90 ডিগ্রি। তা যদিও এটা সেট স্কোয়ার দিয়ে করা যায়, কিন্তু তাও আমরা সেট স্কোয়ার ছাড়া একটা 90 ডিগ্রি কম্পাসের সাহায্যে কোণটা এঁকে নিচ্ছি। তা এই 90 ডিগ্রি কোণটা আমরা আঁকার পর, যেহেতু আমরা বর্গাকার ক্ষেত্র করছি, প্রথমে সবগুলো বাহু সমান, তাহলে এই বাহুটার সাথে এদিকের বাহুও সমান হবে, এদিকের সাথে আমাদের এদিকের বাহুও সমান হবে, আবার এদিকের সাথে আমাদের এদিকের বাহুও সমান হবে। সবসময় আমরা চেষ্টা করব টি স্কেল এবং সেট স্কোয়ারকে ব্যবহার করেই জিওমেট্রিক্যাল ফিগারগুলো করার। তো এটা আমাদের হয়ে গেল একটা স্কোয়ার। তা এবার স্কোয়ারটা আমরা করার পর নেক্সট যে পদ্ধতিটা আমরা অবলম্বন করব সেটা একটু আমরা ভালো করে ফলো করছি। কিভাবে এই চতুর্ভুজ থেকে পঞ্চভুজ হচ্ছে আমরা খেয়াল করছি। আমরা এই ডায়াগোনালটা প্রথমে যোগ করব। ডায়াগোনালটা যোগ করার পরে আমরা এখান থেকে এই একটা বৃত্তচাপ আঁকবো ডায়াগোনালের ওপর। এবং নেক্সট কাজ কি করব, এদিকের এই যে কর্নারটা, এটার মিডিল পয়েন্টটা নেব। মিডিল পয়েন্টটা নাম্বার করব 4। হওয়ার পরে এখান থেকে এই যে দাগটা 4 থেকে এই সাইডটার উপর একটা আমরা লম্ব রেখা টানব। তাহলে এইটা যদি 4 হয় আমরা বুঝবো এটা হচ্ছে, এই দাগটা হচ্ছে, মনে রাখতে হবে 6, 4 and 6। তাহলে কোন বিন্দুটা 6 নিলাম? এই যে আমরা আর্কটা এঁকেছিলাম না, এই আর্কটা, এইটা 4 হলে আর্ক আর এই যে প্যারালাল লাইন মানে লম্ব এঁকেছি, এর যে পয়েন্টটা ছেদ বিন্দুটা এটা হচ্ছে 6। আর 4 আর 6-এর মাঝখানে তো 5 থাকে, কী করে পাবো? নিশ্চয়ই বাইসেক্ট করে বা অর্ধেক করে। তা আমরা একটু কষ্ট করে এটাকে বাইসেক্ট করে ফেলি। তা লক্ষ্য করে এটাকে যদি বাইসেক্ট করি, যার দুদিকে বৃত্তচাপ এঁকে, আবার বলছি এদিকে একবার ঘোরাবো, এদিকে একবার ঘোরাবো, আবার 6 পয়েন্ট থেকেও এদিকে এদিকে ঘোরাবো। যেহেতু 5 চাইছি তাই 4 আর 6-এর মিডিল পয়েন্ট আমরা এখানটাতে কি পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। এইবার আমাদের নেক্সট কাজ কি, আমরা একটা বহুভুজ আঁকতে চাইছি। তা বহুভুজের জন্য আমরা কি করব, মনে রাখবো আরও কিছু পয়েন্ট কেটে নিচ্ছি। 6, 7, 7, 8। আমরা ইচ্ছা করলে সপ্তভুজ অষ্টভুজও করতে পারবো। আঁকার পদ্ধতিটা আবার মনে রাখতে হবে। এটা যদি এ নাম দেই, 4A, 5A, 6A, 7A, 8A, এগুলো নিয়ে আমাদের কিছু বৃত্ত আঁকতে হবে। কীরকম ব্যাপার? তা আমরা যদি 4A মাপ নিয়ে একটা বৃত্ত আঁকি, অবশ্যই এটা কিন্তু 4টে পয়েন্ট দিয়ে যাবে। আমরা সবাই খেয়াল করব, বৃত্ত আঁকলে এরকম 4টে পয়েন্ট দিয়েই বহুভুজটা যাচ্ছে। আমরা প্রথমে তাহলে একটা ফার্স্ট বৃত্তটা আঁকলাম। তাহলে এইটা আমাদের চতুর্ভুজ। এবার পঞ্চভুজের জন্য তাহলে আমরা কী মাপ নেব? 5A। কোথায় 5? এই যে 5 আর A, এই 5 আর এই A, তাহলে 5A। 5Aতে বসে আমরা আরেকবার আঁকবো। ম্যাজিকটা হচ্ছে, এবার মনে রাখবে তোমরা সবাই, কেউ কিন্তু ভুল করবে না, মনে রাখবে নিচের পয়েন্টে লাগবে কিন্তু ওপরের পয়েন্টটা লাগবে না, এটাই ঠিক। এবার মাপটা কী হবে? বাহুর মাপটা কিন্তু ওই একই। এই যে এই বাহুর মাপটা নিয়ে আমরা এদিকে কাটবো, আবার এতে বসে এই গোলের ওপর কাটবো। আর ওপরের পয়েন্টের জন্য আমরা কোথায় কাটবো? এখানে কাটবো। বুঝতে পেরেছো সবাই? তাহলে এই দিক থেকে কাটবো, দুদিক থেকে কাটবো। যদি আমরা ঠিক আঁকি, খেয়াল করবে সবাই, আবার বলছি, এই যে বাহুর মাপটা নিয়েছিলাম, এ থেকে আমরা এদিকে কাটবো, সেখান থেকে আমরা এখানে কাটবো, সেখান থেকে আবার এদিক থেকে এদিকে, এখান থেকে এদিকে, এইভাবে যদি কাটি, যোগ করে দিলেই লক্ষ্য করো আমাদের একটা কী হয়ে যাচ্ছে? পঞ্চভুজ হয়ে গেল। ভিডিওটা যাতে একটু শর্ট করা যায় লেন্থ, তার জন্য হাতে একটু স্পিড আছে। বাড়িতে যারা করবে একটু পজ করে করে করবে। মনে রাখবে সিম্পলি ব্যাপার, বাহুর মাপ 1, এই, আবার এদিক থেকেও এই। পঞ্চভুজ কমপ্লিট। ষড়ভুজ করতে গেলে কি লিখেছি? 6A। খেয়াল করবে এইখানে নিচে একই, কিন্তু ওপরটা হচ্ছে বেরিয়ে যাবে, বৃত্ত ওপরে বেরিয়ে যাবে, যাক কোনো অসুবিধা নেই। তাহলে বাহুর মাপ তো আমাদের ওই একই আছে, কোনো অসুবিধা নেই, একই মাপ। এবার নতুন বৃত্তের গায়ে আমরা দাগগুলো দিয়ে দেবো পরপর। এদিকের থেকে দুটো, এদিকের থেকেও দুটো। খেয়াল করবে এই দেখো একই জায়গায় চলে আসছে। এটা আমাদের যোগ করে দিলেই তাহলে কি হয়ে গেল?
বুঝতেই পারলে আমাদের কী হয়ে গেল, ষড়ভুজ। দেখো হচ্ছে কি না। তা ষড়ভুজে কটা বাহু হয়, 6টা বাহু হয়। 1 2 3 হয়ে গেল, এটা যোগ করে দিলাম 4 হয়ে গেল, এটা যোগ করে দিলাম আমাদের 5 হয়ে গেল, এটা আমরা যোগ করে দিলাম আমাদের কত হয়ে গেল, 6 হয়ে গেল। আমরা চাইছি সপ্তভুজ, তাহলে একই রকম নিয়ম, কত হবে 7a, এবি দিয়েই যাবে, ঠিক আঁকলে এবি দিয়েই যাবে। তাহলে একই রকমভাবে আমাদের কি হচ্ছে, সপ্তভুজ। বাহুর মাপ তো সেই একই, ওই একই সেম। এবার আমরা কি করব, ওই একইভাবে 1টা 2টো 3টে কাটবো। আবার এদিক থেকেও লক্ষ্য করো, এখান থেকেও 1টা, এখান থেকে দেখো 2টো আর 3টে আমরা দেখো কাটবো। 1টা 2টো 3টে কাটবো। তাহলে আমাদের খেয়াল করে বা যদি আমরা যোগ দেই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, ষড়ভুজ, সপ্তভুজ, যেহেতু 7টা বাহু, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আবার গুনে দিচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। যদি অষ্টভুজ করতে যাইতাম তাহলে কি করতাম, এই টেতে বসিয়ে করাতাম। নবমভুজ হলে, দশভুজ হলে এই পদ্ধতিতে আমরা এঁকে ফেলতে পারি। এর জন্য এটাকে আমরা বলে থাকি ইউনিভার্সাল পদ্ধতি।